সকলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা ওয়াজাবা ওয়া শাহাবা ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন। রমজান মাস পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দারাজ করেন। সবাই করি আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র শুক্রবার, জুমার দিন উপস্থিত আছেন অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, মেহমান বৃন্দ, যুবক ভাইরা, আমার সকলকে জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে, আপনাকে আমাকে ভালোবেসে হাজার হাজার মানুষের মধ্যে থেকে আমাদেরকে যাচাই বাছাই করে জুমার নামাজ পড়বার নিয়ত এবং জুমার নামাজের পূর্বে দুই চারটি কথা শুনবার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে কারীমের দরবারে সকলে দিল খুলে মহব্বতের সাথে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আমরা ভাগ্যবান, কারণ আজকে যে শুক্রবার, এই শুক্রবার হচ্ছে শাবান মাসের শেষ শুক্রবার। আর আগামী যে শুক্রবার আমাদের মাঝে আসতে আছে, সেই শুক্রবার রমজানের ভিতর থাকবে। তো কাজেই শাবান মাসের শেষ জুমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করছে। সবাই করি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এই যে সামনে রমজান মাস আসতে আছে আমাদের মাঝে, রোজা। রোজা একটা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ কোন বান্দা যদি তার জিন্দেগিতে, তার জীবনে গুনাহ করে, সেই সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে ফর্সা করে দেওয়া। তো কাজেই আমাদের যে গুনাহ, এটা আমরা কখন পরিষ্কার করতে পারবো আমাদের থেকে? যখন এই রমজান মাসে প্রত্যেকটা রোজাগুলো আমরা প্রত্যেকটা বান্দা পালন করব এবং রাখতে পারবো, তখনই আমাদের বেলায় প্রত্যেকের যে গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, প্রতিটা মুমিন বান্দা এই অপেক্ষায় থাকে যে আমরা মুসলমান হয়েছি, কখন আমাদের এমন একটি সময় আসবে, কখন আমাদের একটি মুহূর্ত আসবে, যেই মুহূর্তটায়, যেই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করবে, সেই ডাকের সাড়া দিবে। এবং আমরা যে ইবাদত করি, সেই প্রত্যেকটা ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখন দ্রুত কবুল করবে। এই রমজান মাসের যে এত ফজিলত, কোন বান্দা যদি একটি নফল ইবাদত করে, নফল কোন আমল করে, ওই বান্দার আমল নামায় একটা ফরজের সওয়াব লেখা হবে। আর রমজান মাসে যদি কোন বান্দা একটা ফরজ আদায় করে, তার আমল নামায় 70টি ফরজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। বন্ধুরা আমার, যে কোনো জিনিসের একটি মৌসুম আছে, যে কোনো জিনিসের একটি সময় আছে। প্রত্যেকটা মুমিন বান্দা, প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য একটা সময়, সেটাই হলো রমজান মাস। ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ফেরেশতা ছিলেন
হযরত জিবরাইল আলাইহিস সালাম কোন কারণে তিনি শ্রেষ্ঠ ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে পবিত্র কোরআনুল কারীম নিয়ে এই বার্তাটা নবীর কাছে তিনি পৌঁছে দিত। পবিত্র কোরআনুল কারীমের যে বার্তা, সমস্ত বার্তাগুলো তিনি নবীর কাছে পৌঁছে দিত। এই কারণে সমস্ত ফেরেশতাদের চাইতে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠতম ফেরেশতা। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠতম নবী। কেন হলেন? তার যতগুলো নবী রয়েছেন, রাসূল রয়েছেন, আল্লাহর নবী তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কারণে তিনি হলেন সর্বশ্রেষ্ঠতম নবী। এবং যে কোরআন এই প্রতিটা 12 মাসের ভিতর যে রমজান মাসটা সৃষ্ট হয়েছে, কেন হয়েছে? এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই কারণে এই রমজান মাসটা সর্বশ্রেষ্ঠতম মাস। এবং এই রমজান মাসের ভিতর যে একটি কদরের রাত রয়েছে, এই কদরের রাতটা হচ্ছে সর্বরাতের চাইতে শ্রেষ্ঠতম একটি রাত। এর কারণ হলো ওই রাতে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে। তাহলে এই কোরআনের কারণে ফেরেশতা শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, মাস শ্রেষ্ঠ, রাত শ্রেষ্ঠ। কাজে এই কোরআন তাহলে আমরা যদি পড়ি এই রমজান মাসে বা যে কোনো অন্যান্য মাসে, তাহলে যদি আমরা পড়ি তাহলে আমরা মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠতম মানুষ হতে পারবো। কাজী ভাইরা আমার, যে রমজান মাস আসছে আমাদের মাঝে, প্রত্যেকে আমরা প্রতিটা রমজানের রোজাগুলো রাখার চেষ্টা করব এবং প্রতিটা তারাবি নামাজ আদায় করার চেষ্টা করব। এই নিয়তটা আর এই চেষ্টাটা আমাদের আরো 1 মাস আগে থেকে আমাদের মনের ভিতর কল্পনা জল্পনা আস্তে আস্তে করে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। কাজে যারা নেন না এখনো, তাদেরকে বলবো আর মাত্র 2-3 দিন আছে। আমরা এখন নিয়ত করব যে রমজান মাসের একটা রোজা আর একটা তারাবি আমরা বাদ দেব না। প্রতিটা তারাবির ফজিলত রয়েছে। প্রথম তারাবি যিনি আদায় করবে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখেন। যদি কোনো বান্দা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হয়ে নবজাত শিশু দুনিয়ার বুকে আগমন করছে, আর যদি কোনো বান্দা প্রথম তারাবি নামাজ আদায় করে, ওই বান্দার পিছনে যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ওই নবজাত শিশুর মতো তাকে নিষ্পাপ করে দেবে। বন্ধুরা আমার, এভাবে প্রত্যেকটা তারাবির ফজিলত রয়েছে 30টা ফজিলত, 30টা তারাবি। ইনশাআল্লাহ যারা আসবে প্রত্যেক দৈনিক তারাবির পূর্বে এগুলা প্রত্যেক দৈনিক একটা বলা হবে। ভাইরা আমার, আর এই যে রোজা, আমরা অনেকে রমজান মাসে রোজাগুলো আমরা পালন করি না। আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখলেন যে আমাকে 2জন ফেরেশতা আমার উরু ধরে পাহাড়ের উপরে উঠালেন। উঠতে উঠতে বহুদূর পাহাড়ে উঠলাম। ওঠার পরে শুধু শুনতে আছি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। তখন নবীজি ফেরেশতাদেরকে বললেন, এটা কিসের কান্নার আওয়াজ? একটু আমাকে কাছে নিয়ে যাও। তখন ফেরেশতা নবীজিকে সেই কান্না, যেই লোকেরা কান্না করতে আছে তাদের কাছে নিয়ে গেলেন। নবীজি দেখলেন এক একটা মানুষ মাথাটা উপরের দিকে, পাও নিচে ঝুলে, গাল কাটা, ঠোঁট কাটা, এভাবে শরীরের আঘাত, রক্ত ঝরঝর করে পড়তে আছে আর আগুনের ভিতর জ্বলতে আছে, আর শুধু চিৎকার আর কান্না আর কান্না। তখন নবীজি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে কি কারণে? তখন ফেরেশতারা বলল, দুনিয়ার বুকে তারা রোজা রেখে সেই রোজাটাকে ভাঙছে, ভাঙার কারণে এই পরিমাণ তাদের শাস্তি দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, এজন্য আমি বলবো যারা রোজা রাখবো তারা এই রোজাটাকে ভাঙবো না, যত চেষ্টা যত কষ্ট হোক
রাখার চেষ্টা করব। এই গেল রোজার ভাঙার কারণ এবং রোজা না রাখার শাস্তি কি। যদি কোনো বান্দা বিনা কারণে রোজা না রাখে, তাহলে যেই এখন রমজান মাসে রোজা রাখলে যেই ফজিলত, যেই মর্তবা, যেই নিয়ামত পাওয়া যায়, ওই রমজান মাস পর্যন্ত ওই রোজা যদি সারা জন্ম রাখে সেই নিয়ামত পাওয়া যাবে না। তবে যদি কোনো বান্দা কোনো শরীয়তি আইন অনুযায়ী অসুস্থতার কারণে, কঠিন মুসিবতের কারণে যদি রোজা না রাখতে পারে, তাহলে তার জন্য একটা রোজা শুধু কাজা আদায় করলে পরবর্তীতে হয়ে যাবে। এটা হচ্ছে শরীয়তি আইন অনুযায়ী। তবে কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তাহলে তার কি হবে? একটা রোজা যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে না রাখে, ওই রোজার বিনিময়ে তার কাজা এবং কাফারা দুটোই আদায় করতে হবে। কাজা হলো ওই একটা রোজার বদৌলতে আরেকটি রোজা রাখতে হবে, আর কাফারা হলো একটা রোজার কারণে তার লাগাতার 60টা রোজা রাখতে হবে। 60টি একেবারে লাগাতার ভাঙতে পারবে না, ভাঙলে আবার শুরু থেকে রাখতে হবে। কাজী বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের নিয়ামত দিয়েছে রোজা, তাহলে সেই নিয়ামত যদি আমরা ভাঙি, একটা রোজার কারণে দেখেন 60টি রোজা রাখতে হয়, তাহলে এবার যদি আমরা বিনা কারণে বিনা ওজরে যদি আমাদের জীবন থেকে 30টা রোজা আমরা বাদ দিয়ে দিই, 30টাই রোজা যদি আমরা না রাখি, তাহলে তার পরিণতিটা কি হবে বলুন। বন্ধুরা আমার, এই রোজা এমন একটি জিনিস, রোজা হলো, নবীজি বলছেন যদি কোনো বান্দা রোজা না রাখে, আমার মনে হয় ওই ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু শুধু একটা কারণে জ্বালিয়ে দিই না, সেই ঘরে ছোট ছোট নবজাত শিশু থাকে, এই কথায় আমি ওই ঘরে আগুন জ্বালিয়ে দিই না। কাজে বন্ধুরা আমার, রোজা না রাখার অনেক অনেক শাস্তি রয়েছে, অনেক হাদিস রয়েছে, বলার সময় নাই। এটা হলো রোজা ভাঙার কারণ। এবার আসি আমরা রোজা যে খুলি, ইফতার খুলি, এটার কি ফজিলত। নবীজি বলেছেন কোন বান্দা যদি, কোন বান্দাকে রোজাদারকে যদি ইফতার করায়, তাহলে তার আমলনামায় 2টি ফজিলত লেখা হবে। 1 নাম্বার ফজিলত, ওই বান্দার আমলনামায় যতগুলা গুনাহ রয়েছে পিছনে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে নিষ্পাপ করে দেয়। আর 2 নাম্বার ফজিলত হলো, ওই বান্দা যদি কোনো বান্দাকে রোজা খোলায়, ইফতারি করায়, তাহলে ওই বান্দার কবরে কোনো আযাব হবে না। অনেক অনেক জায়গায় ওয়াজিব বলা হয়েছে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের তো অনেকের সামর্থ্য নাই একজন রোজাদারকে রোজা খোলানো, তাহলে যাদের সামর্থ্য নাই তারা কি এই ফজিলত পাবে না? তখন নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই পাবে, তবে রোজা খোলাইতে হবে যে পেট ভরে, এরকমের না। যদি কোনো বান্দা রোজাদারকে শুধু 1 টক পানি অথবা শরবত অথবা দুধ দ্বারা যদি রোজা খোলায়, তাহলে ওই বান্দার আমলনামায় যেই ব্যক্তি রোজা রাখলো সারাদিন, সেই রোজার সমপরিমাণ তার আমলনামায় সেই সওয়াব লেখা হবে, এবং তার জন্য জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হবে, আর তার সমস্ত গুনাহগুলো একেবারে পরিষ্কার করে নিষ্পাপ করে দেবে। রোজা খোলানোর অনেক ফজিলত। তবে যারা রোজা রাখবো তারা এটা ভাববো না যে আমি সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, আমাকে এক ভাই রোজা খোলাইলো আর আমার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় চলে গেছে। এটা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছে যে তুমি যে সারাদিন রোজা রাখছো কষ্ট করে এই সওয়াব তো তুমি পাবাই, কিন্তু এই সমপরিমাণ সওয়াব আমার বান্দা থেকে আমি ওই বান্দার আমল নামায় লিখব। বন্ধুরা আমার, এভাবে করে করে যদি আমরা মানুষকে রোজা খোলাই, তবে তার রোজা কবুল হয়েছে কি হয়েছে না এটা আমার দেখার বিষয় নেই। তিনি রোজা, তাকে রোজা খোলাইলে, তাকে ইফতার করালে এই সমপরিমাণ সওয়াব আমরা পাবো। কাজী সেই রমজান মাস, সেই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের সামনে। মঙ্গলবার রাত্রে ইনশাআল্লাহ আমরা প্রথম তারাবি করব, আর বুধবার দিন রোজা, প্রথম রোজা। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর কয়দিন আছে? শনি, রবি, সোম, 3 দিন আছে। মঙ্গলবার দিন 4 দিন আছে। কাজী